সিলেটে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসে আমাদেরকে কি দিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যদি জিহাদ না করতেন, সিলেটের মানুষের ইসলাম কবুল করা অনেক দুরূহ বিষয় হয়ে যেত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন রাজস্থানের রাজা পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন গৌড় গোবিন্দের বিরুদ্ধে। তারপরে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন শিখ এবং মারাঠা সাম্রাজ্যের বিরুদ্ধে। আমাদের আউলিয়া কেরাম এরা সবাই মুজাহিদ ছিলেন। তো আজও যখন ইসলামের ব্যাপারে এরকম কোনো আঘাত আসবে, যাতে আমাদের আকীদা বিশ্বাস এবং ইসলাম হুমকির মুখে পড়ে, তখন আমরাও আশা করি আমাদের বড় যারা আছেন মাথার উপর, তারাও আমাদেরকে কাজে লাগাবেন, এগুলোর প্রতিবাদ করবেন এবং নিজেদের অবস্থানকে বলিষ্ঠভাবে জানিয়ে দেবেন, যেন আমরা বুঝতে পারি যে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির মুরিদান মুহিব্বিন যারা, তারা এখনো হকের পথে আছে। সম্মানিত হাজরিন, আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বর্তমান যুগে মুসলিম বিশ্ব, আমাদের করণীয় এবং এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমি আপনাদের কাছে কিছু মৌলিক কথা বলতে চাই। এই মৌলিক কথাগুলো সবার জানা উচিত, যাদের বয়স বেশি, যাদের কম, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত, যারা অন্য কোনো দিকে শিক্ষিত, যারা তেমন শিক্ষা দীক্ষা অর্জন করেননি, যে কোয়ালিটি, যে প্রফেশনেই থাকুন না কেন, এই মৌলিক কথাগুলো মুসলমান হিসাবে আমাদের সবার মাথার মধ্যে থাকা প্রয়োজন। কথাগুলো খেয়াল করুন, খুব সহজ, সিম্পল। আমি যেভাবে বলছি এভাবে নোট করে নিলে মাথার মধ্যে আর কখনো ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জমিনে মানুষ প্রেরণ করেছেন, প্রথম মানুষ যাকে তিনি প্রেরণ করেছেন তিনি হচ্ছেন মানব জাতির আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং তার সাথে তার স্ত্রী সাইয়্যিদা হাওয়া আলাইহিস সালাম। এরপর এই দুজন থেকে মানব জাতি। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি এই জমিনে করেননি, জান্নাতের মধ্যে করেছেন এবং সেখানে আল্লাহ আদমকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করার পরে আদমের মধ্যে আল্লাহর নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। এরপর ফেরেশতাদেরকে বলেছেন আদমকে সেজদা করার জন্য। আমরা কুরআন শরীফে এই পুরো কাহিনী প্রায় 607 বার আল্লাহ বর্ণনা করেছেন। দেখুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করেছেন তখন আল্লাহ একটি স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বলেছেন, হে আমার ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। খলিফারা চিন্তা করেছেন যে আল্লাহ, আমরা তো আপনার খলিফা আছি, আমাদের বুঝে আসছে না যে আপনি কেন আবার নতুন একটি সৃষ্টি করতে যাচ্ছেন, আমরা তো আছি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনি বান্দা তৈরি করবেন, তারা ইবাদত করবে, তাদের চেয়ে বেশি ইবাদত তো আমরাই করছি। ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ প্রশ্নের জবাব দেননি, শুধু একটি পরীক্ষা তাদেরকে করিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা সেটা জানো না। কি জানেন আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন পরবর্তীতে কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদম আলাইহিস সালামকে জগতের সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। দেখেন, আমাদের জ্ঞান শুরু হয় নাম শিক্ষা করা থেকে। আপনার জীবনের প্রথম আপনি যেটি শিখেছেন সেটি হচ্ছে মা ডাকা, বাবা ডাকা, অর্থাৎ কারো না কারো নাম আপনি শিখেছেন, তারপরে বুঝতে পেরেছেন ইনি আপনার কে। আপনি যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছেন শিখেছেন যে ক দিয়ে কমলা হয়, উদাহরণস্বরূপ রসই দিয়ে ইবাদত হয়, নাম শিখেছেন, তারপরে বর্ণনা। আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখিয়েছেন, অর্থাৎ ইলম দিয়েছেন। এই ইলমের এত ফজিলত ছিল যে ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন, আদম আমার খলিফা, তোমরা আদমকে সেজদা করো।
ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করেছেন, কেবল ইবলিস করেনি। ইবলিসের মধ্যে অহংকার চলে এসেছিল যে আমাকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে, ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, তো আমি কেন আদমকে সেজদা করতে যাব? এজন্য আল্লাহ তাকে মালাউন, লানতের মুস্তাহিক বলে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এরপরে আদমকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, খেয়াল করুন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, জান্নাতে যে ইলম দিয়েছিলেন কেবল সেই ইলম দিয়ে পাঠাননি, সাথে আরেকটি কথা বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, যখনই প্রয়োজন পড়বে তখন আমি আমার পক্ষ থেকে তোমাকে হিদায়াত দিব, যারা এই হিদায়াতের অনুসরণ করবে তারা কখনো গুমরা হবে না। তার মানে আমরা বুঝতে পারি আল্লাহ আদমকে দুটি ইলম দিয়েছেন। একটি ইলম হচ্ছে জাগতিক যত ইলম রয়েছে সবগুলো ইলম জমিয়ে আদমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, জান্নাতে যেটি দিয়েছিলেন। আরেকটি জমিনে পাঠানোর সাথে বলেছেন যে আদম, সময়ে সময়ে আমি আমার পক্ষ থেকে ওহীর মাধ্যমে তোমাকে হেদায়েত দিব, যদি হেদায়েত অনুসরণ করো সৎ পথে থাকবে। আমি বলি এই দুটি ইলম হচ্ছে আমাদের দুটি চোখের মতো। আপনি এক চোখ বন্ধ করে বেশিক্ষণ হাঁটতে পারবেন না, কারণ কি, যে চোখ খোলা সে চোখে আপনি পরিষ্কার দেখবেন, যে চোখ লাগানো সেই চোখে অর্ধেক দেখবেন, দৃষ্টি কার্ভ হয়ে যাবে। এজন্য এই জমিনে যারা সফল হয়েছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা দুই চোখ খুলে দেখেন, দুনিয়াবি ইলম এবং আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত এসেছিল এই ইলম। বুঝতে পেরেছেন? এবার আদম আলাইহিস সালাম মানুষ তো আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেই স্বাদ গ্রহণ করে আদম এক সময় দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার যদি আদমের সাথে সাথে আল্লাহর ওই হেদায়েত দুনিয়া থেকেও বিদায় নিত, পরবর্তীতে আমরা হেদায়েত কিভাবে পেতাম? এজন্য আল্লাহ বড় রহমত করেছেন, যুগে যুগে আল্লাহ আদমের পদ্ধতি অনুসরণ করে নবী পাঠিয়েছেন। হাদিসের কিতাব মুসনাদে ইমাম আহমদ, এই কিতাবের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য প্রায় 1,24,000 নবী পাঠিয়েছেন। এই 1,24,000 নবীর মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা আমরা এবং আল্লাহর মধ্যখানে একটি ট্রান্সমিটার। কেন ট্রান্সমিটার? কারণ আল্লাহ বলেছেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের এই ক্ষমতা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন। আল্লাহর তো ক্ষমতা আছে, কিন্তু আপনার ক্ষমতা নেই আল্লাহর কথাকে রিসিভ করার। একটি দুনিয়াবি উদাহরণ দিয়ে বুঝাই। আপনার কাছে একটি বাল্ব লাগিয়েছেন, এই বাল্বের পাওয়ার হচ্ছে উদাহরণস্বরূপ 10 ওয়াট। আপনি এখানে 2,500 ওয়াট দিয়ে দিলেন, বাল্ব টিকবে? ফেটে যাবে। তো আমাদের গ্রহণ করার ক্ষমতা খুব কম, আর আল্লাহর কালামের ওজন খুব বেশি। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী আমি আপনার প্রতি খুব ভারী একটি কালাম নাজিল করব। তো সেই কালাম আমরা গ্রহণ করতে পারবো না। এজন্য আল্লাহ মধ্যখানে নবীদেরকে রেখেছেন। আল্লাহ তার নবীদেরকে হিদায়াত দেন, নবীরা আমাদের কাছে পৌঁছে দেন। পরিষ্কার? এই হচ্ছে নবী রাসূল। এবার এই 1,24,000 নবীর মধ্যে 313, মতান্তরে 315, মতান্তরে 317, 313 হতে পারে 15 বা 17 জন নবীকে আল্লাহ বেছে নিয়েছেন শ্রেষ্ঠ নবী বলে। এদেরকে বলেছেন রাসূল। নবীদের মধ্যে 313 জন হচ্ছেন রাসূল, অর্থাৎ সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। এবার এই 313 জনকে আল্লাহ বিশেষভাবে বেছে নিয়েছেন কিতাব দেওয়ার জন্য। বাকিদেরকে হেদায়েত দিয়েছেন, কোনো আলাদা কিতাব দেননি। এই 313 জনকে আল্লাহ কিতাব দিয়েছেন। এই 313 জনের মধ্যে আবার আল্লাহ 5 জনকে বেছে নিয়েছেন। এদেরকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল। উলুল আজমি মিনার রুসুল, এই 5 জন হচ্ছেন ক্রম অনুসারে সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাম,
সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এবং সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজন রাসূল বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে রহমতপ্রাপ্ত, দয়াপ্রাপ্ত, হিকমতপ্রাপ্ত হয়েছেন। এবার নবী রাসূলদের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে, যে তিনটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে না। খেয়াল করুন, আমি মানব সভ্যতার ইতিহাস সংক্ষেপে আপনাকে বলে দিচ্ছি, এরপরে আসবো আমি আজকের যুগ পর্যন্ত। সংক্ষেপে বলে দিলাম আপনার মাথার মধ্যে যেন একটু আউটলাইন তৈরি হয়ে যায়। নবী রাসূলদের মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে। বাকি নবী রাসূলদের কথা আমি ছেড়ে দিচ্ছি, আমি আমার নবীর দিকে আসছি, কারণ আমাদের মহব্বত তো মূলত আমাদের নবীর জন্য, বাকিদের প্রতিও আমরা ঈমান এনেছি, তাই না? কিছুক্ষণ আগে তিলাওয়াত করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা মুসলমানরা ঈমান আনার ক্ষেত্রে কোনো নবীর মধ্যে পার্থক্য করি না। হ্যাঁ, মর্যাদার পার্থক্য রয়েছে। আল্লাহ বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি রাসূলদের মধ্যে একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি, কিন্তু ঈমান আনতে হবে সবার উপর। এবার আমি বললাম নবী রাসূলের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে, যেটি নবী ছাড়া অন্য কারো মধ্যে থাকে না। এগুলো খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন নবীর মধ্যে আর বাকিদের মধ্যে মূল পার্থক্য কোন জায়গায়। প্রথম বৈশিষ্ট্য, নবীরা হচ্ছেন মানসুস মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, নির্বাচিত। আমি যত বড় আলিম হই না কেন, একে তো আমি আলিমই নই, তবুও বললাম যত বড় আলিম হই, আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নই। আমি বাই রোটেশন এখানে চলে এসেছি, আমার পরে আরেকজন আসবেন, আমার কথার ওজন যতটুকু তারও ওজন ততটুকু, কারো ওজন কারো চেয়ে বেশি নয়। কেউ আল্লাহর পক্ষ থেকে দাবি করে কিছু বলতে পারবেন না, বুঝতে পেরেছেন? কিন্তু নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে দাবি করে কিছু বলতে পারেন, তারা হচ্ছেন মানসুস মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড। দুই নম্বর, নবী রাসূল হচ্ছেন মাসুম, অর্থাৎ নিষ্পাপ। নবী রাসূল গুনাহ করতে পারেন না, তারা কোনো পাপাচার, অশ্লীলতা করতে পারেন না, তারা পথভ্রষ্ট হতে পারেন না, তারা বড় কোনো ভুলও করতে পারেন না। বড় এজন্য বললাম, হ্যাঁ, দুনিয়ার জীবন চলার ক্ষেত্রে মাঝে মাঝে কোনো কাজ মিসহ্যান্ডেলিং হয়ে যায়, আল্লাহর সাথে সাথে আবার এটি কারেক্ট করে দেন। কিন্তু দেখেন, আমি যদি বড় থেকে বড় কোনো ভুল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে আমাকে ঠিক করে দেবেন না। আমাকে কি করতে হবে? ওহীর আমাদের কাছে লিখিত আছে কোরআনের আলোকে, অর্থাৎ কোরআনের আকারে আমি খুলে দেখবো আমার কাজটা ঠিক কিনা। যদি ভুলও করি, আল্লাহ সরাসরি আমাকে ঠিক করে দেবেন না এই দাবি আমার নেই। আমি আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড নই, নবী আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড। বুঝতে পেরেছেন? এই প্রত্যেকটি কথা আমি কোরআন শরীফের আলোকে বলছি। হয়তো বারবার আয়াত বলতে পারছি না, মনেও আসে না সব সময়, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এই মিজাজ দিয়েছেন যে আমি কোরআন এবং সুন্নাহর বাইরে বলি না। সাধারণত যারা আমার সাথে পরিচিত, কথাগুলো শুনতে অভ্যস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে তার ইচ্ছা অনুযায়ী রাসূল নির্বাচন করেন। তার মানে রাসূল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। রাসূলকে আমরা ভোট দিয়ে রাসূল বানাই না, রাসূল আল্লাহর পক্ষ থেকে। দুই নম্বর, নবী রাসূল ভুল করতে পারেন না, আমরা ভুল করতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া। হে মুসলমানরা, তোমাদের সাহেব, তোমাদের নবী কখনো ভুল করেননি, তিনি কোনো পথভ্রষ্টতায় যাননি। তো এই গ্যারান্টি কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? দেন নাই, নবী রাসূলকে দিয়েছেন। বিশেষ করে আমি আমাদের নবীর কথাই বলি, অন্য নবীর কথা তো বলতে গেলে বলা যাবে, কিন্তু যেহেতু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার মহব্বত আমার নবীর জন্য বেশি। তিন নম্বর নবী রাসূলদের বৈশিষ্ট্য হচ্ছে, নবী রাসূলকে চ্যালেঞ্জ করা যায় না। আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন, আমি যা কথা বলি এখানে আপনি বলতে পারবেন, ভাই আমি আপনার একটি কথার সাথে একমত নই, আপনার কিছুই হবে না, না আপনার ঈমান যাবে, না আপনার আমল বরবাদ হবে। কিন্তু নবী রাসূলকে চ্যালেঞ্জ করা তো দূরের কথা, নবী রাসূল আপনাকে
যে হুকুম দিবেন সেই হুকুম যদি আপনি না মানেন ঈমান চলে যাবে। এক। দুই নম্বর, হুকুম মানলেন কিন্তু মনের মধ্যে কচকচানি থেকে গেল, তবুও ঈমান চলে যাবে। কচকচানিও নেই, হুকুমও মানলেন কিন্তু খুশি মনে মানতে পারলেন না, তবুও ঈমান চলে যাবে। কত লেয়ার অফ প্রোটেকশন দেখেন। যে কথা বললাম, কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে আমার রাসূল, হে মুসলমানরা, আমি আল্লাহ আমার নবীর আল্লাহ হিসাবে কসম করছি। আল্লাহ কত বড় কসম করেছেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম করে আমি বলছি, সেই ব্যক্তি মুমিন হতে পারবে না যে আপনাকে হাকিম বিশ্বাস না করবে। অর্থাৎ হুকুম কে দেবেন? আপনি দেবেন। শুধু তাই নয়, ফালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, আপনি যে হুকুম দিয়েছেন সেই হুকুম দেওয়ার পরে যদি তার মনের মধ্যে একটু কচকচ থাকে, তবুও সে মুমিন হতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যতক্ষণ না হাসি মুখে মনের খুশি নিয়ে আপনার প্রত্যেকটা কথা মেনে না নেবে, সে মুমিন হতে পারবে না। দেখেন, এই যে তিনটি বৈশিষ্ট্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী রাসূলকে আল্লাহ দিয়েছেন, এটি আমাদেরকে আল্লাহ দেননি। এজন্য নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নেয়ার পরে এই পৃথিবীতে একটি মানব জাতির জন্য বড় একটি চ্যালেঞ্জ এসেছে। কি চ্যালেঞ্জ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারীতে। আল্লাহ নবী বলেছেন যে হাদিসে মনে পড়ছে না, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, আগের লাইন আমার মনে পড়ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, আগের উম্মত বনি ইসরাঈল যারা, তাদের নেতৃত্ব থাকতো নবীদের হাতে। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, বনি ইসরাইলের উপর আল্লাহর এত নিয়ামত ছিল, একজন নবী দুনিয়া থেকে বিদায় নিলেই তার উম্মতদের মধ্য থেকে আল্লাহ আরেকজনকে নবী বানিয়ে দিতেন। বনি ইসরাইলের ইতিহাস প্রায় 1400 বছরের ইতিহাস। 1400 বছর শুরু হয়েছে মুসা এবং হারুন আলাইহিস সালাম দুজন নবী দিয়ে, আর শেষ হয়েছে ঈসা এবং ইয়াহইয়া দুজন নবী দিয়ে। এই 1400 বছরে বনি ইসরাইলের উপর এমন একটি দিনও যায়নি যখন কোনো না কোনো নবী ছিলেন না, সব সময় কোনো না কোনো নবী ছিলেন। এবার শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কুরআনে আছে খাতামান নাবিয়্যিন, হাদিসে এসেছে খাতামিন নাবিয়্যিন, খাতিমান নাবিয়্যিন, অর্থাৎ তিনি নবুয়তের চূড়ান্ত শেষকারী, তারপরে আর নবী আসবেন না, তাই না? এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আগের যুগে যখন একজন নবী ইন্তেকাল করলেন, উদাহরণস্বরূপ তার উম্মতের মধ্যে আবার বিভিন্ন ফিতনা চলে আসলো, উম্মত আবার পথভ্রষ্ট হয়ে গেল, তো আল্লাহ আবার আরেকজন নবী পাঠাতেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই না? এরপরে আর কোনো নবী আসবেন না। যদি এরপরে কেউ নিজেকে নবী দাবি করে, সে কাফির, তাই না? তবুও আমরা দেখেছি যুগে যুগে অনেক মিথ্যাবাদী নিজেদেরকে নবী দাবি করেছে, করে না? আমাদের ভারতীয় উপমহাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার নিজেকে নবী দাবি করেছে। আরো অনেক মানুষ, আমেরিকায় দেখবেন 2-4 পিস নবী সবসময় থাকে নিজেদেরকে, এরা আবার উম্মত পেয়ে যায়। আপনি অবাক হবেন, এরা আবার উম্মত পেয়ে যায়। যত ভণ্ড পীর তত বেশি মুরিদ, সবসময় দেখবেন যে মাজারে যত শিরকি কাজ হচ্ছে তত বেশি মানুষ সেখানে যায়। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, ইমানের হেফাজত করুন। সুন্নিয়ত এটির নাম নয় যে আপনি নাউজুবিল্লাহ শিরকেও তাওহীদ বানিয়ে দেবেন। সুন্নিয়ত হচ্ছে শক্ত হাতে আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নতকে ধরে রাখা এবং প্রয়োজনে আল্লাহর রাস্তায় নিজের প্রাণ বিসর্জন করে দেওয়ার নাম সুন্নিয়ত। আমি আপনাদেরকে যুক্তি দিচ্ছি না, শুধুমাত্র কিছু উদাহরণ দিয়েও বলবো। আমাদের বিভিন্ন ইমাম আইম্মার জীবন থেকে কিছু উদাহরণ দেব, দিয়ে বুঝাবো যে আহলে সুন্নাত আসলে কিসের নাম। এখন আমি আপনাদের ব্রেইনকে ক্লিয়ার করতে চাচ্ছি একটি কনসেপ্ট, যে ইসলাম দুনিয়াতে এসেছে কিভাবে। এবার
যেটি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাতাকুনুনা বাদি সালাসুনা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। আমার পরে কিয়ামত পর্যন্ত অন্তত 30 জন মিথ্যাবাদী দাজ্জাল নিজেদেরকে নবী বলে দাবি করবে। নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহর নবীর এত স্পষ্ট সতর্ক বার্তা থাকার পরেও এই উম্মত এত গুমরাহিতে লিপ্ত হয়েছে যে নিজেদের মধ্যে থেকে নবী বের করে ফেলেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ অন্ততপক্ষে এই ধরনের ফিতনার মধ্যে আমাদেরকে মুবতলা করেননি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশ্ন থেকে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর কোন নবী আসবেন না। তাহলে এবার আজকের দিনে যদি আমি গুমরাহ হয়ে যাই, আমাকে কে হেদায়েত দিবে? প্রশ্ন আসে না? উদাহরণস্বরূপ আপনারা আমাকে বিশ্বাস করে বসেছেন যে আপনাদের মোটামুটি বিশ্বাস আমি যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো। বাই এনি চান্স আমি মিথ্যা কথা বলে গেলাম, বাই এনি চান্স এখানে আপনারা কেউই আলিম নন, হতেও তো পারে বাংলাদেশের অনেক জায়গায় আলিম উলামার সংখ্যা খুবই কম, এখানে তো তাও কিছু আছে না। তো আমি এসে আপনাকে এমন একটি আকীদা বলে গেলাম যেটি কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিপরীত, আপনি এটি নিয়ে বসে থাকলেন, এবার বিপদে তো পড়বেন না? বিপদে পড়বেন। আমরা জানি কবরে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? 3টি। আসলে 3টি নয়, 3.5টি। আমি বলছি 3টি, ঠিক আছে মানছি আমি, আস্তাগফিরুল্লাহ, কিন্তু 3.5টি কেন বললাম? সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এই হাদিস তিরমিজির মধ্যেও রয়েছে, এই হাদিস আবু দাউদের মধ্যেও রয়েছে, মুসনাদে আহমদের মধ্যেও রয়েছে, অনেকগুলো হাদিস রয়েছে একই সাবজেক্টের উপর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে যখন কবরে শোয়ানো হয় তখন তার কাছে 2 জন ফেরেশতা আসেন। ইউকালুল আউয়াল আল মুনকার ওয়া ইউকালুল আখার আন নাকির। একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম হচ্ছে নাকির, তাই না? মুনকার নাকির নাম তো জানেন। এরা আসে 3টি প্রশ্ন করে, জানেন তো 3টি প্রশ্ন। মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি? আরেকটি প্রশ্ন এক হাদিসে এক রকম এসেছে। এক হাদিসে পাই আমরা ওয়া মাযা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসতা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি মতামত যাকে তোমার প্রতি প্রেরণ করা হয়েছিল। তখন মানুষ জিজ্ঞেস করতে পারে মানহু, কে, কার কথা বলছেন? তখন ফেরেশতা বলবেন যে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছি, তাকে আপনি কি মনে করেন? তো আপনি বলবেন হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলু, কালিমা শাহাদাত পড়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এবার আলহামদুলিল্লাহ মুমিন ব্যক্তি তো 3টারই জবাব দিয়ে দেবে। আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে 3টি প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সেই সময়টি বড় ভয়ঙ্কর। তখন আপনাকে হেল্প করার মতো আর কেউ থাকবে না। আপনি, আপনার ঈমান, আপনার আমাল, এগুলোই আপনাকে প্রোটেকশন দেবে। আমি জানি আমার কথাগুলো, এই যে কথা মুরব্বীদের হৃদয়ে বেশি লাগছে, তারা মনে করছেন তারা দুনিয়ার সফর শেষ প্রান্তে চলে এসেছেন। আমার মতো যারা তারা শুনছেন কিন্তু এত বেশি অন্তরে লাগছে না। কিন্তু আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুতাআলা করেন, স্টাডি করেন, দেখতে পাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মৃত্যুর কথা এত বেশি স্মরণ করিয়ে দিয়েছেন, অন্য কিছুর কথা এরকম স্মরণ করে দেননি। কারণ কি? কারণ মৃত্যু এমন একটি বিষয়, যদি আপনি সারা জীবন ওয়াজ নসিহত শুনতে শুনতেও হেদায়েত লাভ না করেন, মৃত্যু এসে থাপ্পড় দিয়ে হেদায়েত লাভ করিয়ে দেবে, কিন্তু তখন হেদায়েতের কোনো ফায়দা থাকবে না। তো কবরে যখন মুমিন ব্যক্তিকে এই 3টি প্রশ্ন করা হবে, সে তো আলহামদুলিল্লাহ জবাব দিয়ে দিবে, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একদিকে কাফির আর একদিকে মুনাফিক। মুনাফিক মানে কারা? যারা বাহ্যিকভাবে ইসলাম কবুল করে, অন্তরে অন্তরে অন্য কিছু। এদেরকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। এখন আপনি চিন্তা করবেন হয়তো যে ভাই মুনাফিক হলেও কি হবে, আল্লাহর নাম তো জানার কথা। হ্যাঁ জানার কথা, ঠিক আছে, সেও তো জানতো, কিন্তু আপনার এই দুনিয়ার জানায় কবরে কিছু হবে না। কবরে সওয়াল জবাব
পাস করার জন্য দুনিয়াতে এগুলো মুখস্থ করে যাওয়ার কোনো কারণ নেই। নয়তো এখানে অনেক মানুষ বসে আছেন যারা আরবি জানেন না, তাই না? বেশিরভাগই তো আরবি জানেন না। এবার কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে আরবিতে প্রশ্ন করেন, কিভাবে জবাব দিবেন? ওই জবাব দেওয়ার জন্য আপনার দুনিয়াতে আরবি জানার কোনো প্রয়োজন নেই। আল্লাহর কাছে ল্যাঙ্গুয়েজ, ভাষা কোনো বিষয় নয়, আপনার ঈমান আপনার পক্ষ থেকে জবাব দেবে, তাই না? তো মুনাফিক বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। তখন বলা হবে যে মা দিনুকা, তোমার দিন কি? সে বলবে আবার লা আদরি, আমি তো জানি না। আবার জিজ্ঞেস করা হবে ওমা নবিয়ুকা, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে লা আদরি, আমি তো জানি না। তখন ফেরেশতা ওই 3.5 নম্বর প্রশ্নটি করবেন, যেটি আমি বলেছিলাম আপনাদেরকে, যে তারা বলবেন লা দারাইতা ওয়ালা তালাইতা। এই শব্দটি একটি ফেজ, অর্থাৎ আমরা ইংরেজিতে বলি, বাংলাতে বলা হয় প্রবাদ। এর পারিভাষিক অর্থ হচ্ছে যে তোমার কাছে আল্লাহ একটি কিতাব দিয়েছিলেন কোরআন, তুমি একে তো জানতে না, তার উপর কখনো কোরআন খুলে শিক্ষা অর্জন করার প্রয়োজন পর্যন্ত বোধ করে নাই। আজ এসে আমাদের কাছে অজুহাত দিচ্ছ তুমি জানো না। লা দারাইতা, তুমি জানো নাই, ওয়ালা তালাইতা, তুমি কখনো কোরআন খুলে দেখো নাই। এরপরে আল্লাহ নবী বলেছেন ফেরেশতারা তাকে জাহান্নামের একটি হেমার দিয়ে এত জোরে বাড়ি মারবেন, সে প্রাণান্তর একটি চিৎকার দিবে। এই চিৎকার এত ভয়ঙ্কর, আল্লাহ নবী বলেছেন মানুষ এবং জিন ছাড়া জগতের तमाम প্রাণী এই চিৎকার শুনতে পাবে। যদি মানুষ এবং জিন শুনতো তাহলে সেখানেই বেহুশ হয়ে পড়ে মারা যেত। বলি আউযু বিল্লাহি তাআলা, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন, বলুন আমিন। এবার কেন প্রশ্ন করলাম বিষয়টি, কেন এই এত কথা বললাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দ্বীনকে স্পষ্ট করে দিয়ে বিদায় নিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন তো রয়ে গেল যে ভাই সাহেব, এখন যদি আমরা গুমরা হই কি করব? এজন্য আমি আপনাদের কাছে আজকে 3টি কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতের জন্য 3টি জামানত দিয়ে দিয়েছেন। জামানত বুঝেন? জামিন যাকে বলি। আপনি একজন মানুষ অপরাধ করেছে, তাকে কারাগারে নেওয়া হয়েছে, তো আদালতে তার জামিনের জন্য আবেদন করা হবে। জামিন কি? যে আমার পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিলাম, টাকা পয়সার বিনিময়ে হোক আর অন্য কিছু, যে সে এই অপরাধ আর করবে না। আপনারা ডাকলেই তাকে আমি হাজির করবো, আপাতত তাকে বাড়িতে দিয়ে দিন। এটি হচ্ছে জামিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমরা শেষ নবীর উম্মত, যেহেতু আমাদের পরে আর কোনো নবী, অর্থাৎ আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না, এজন্য আল্লাহ আমাদেরকে 3টি জামিন দিয়েছেন। প্রথম জামিন কি? প্রথম জামিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর तमाम হেদায়েতকে পরিপূর্ণ করে দিয়েছেন। অর্থাৎ আপনি দেখুন, উদাহরণস্বরূপ আল্লাহ আদমকে হেদায়েত দিয়েছেন 1, তারপরে যে নবী এসেছেন তাকে আরো 1, 2 হলো, আরো 1, 3 হলো, এভাবে বাড়তে বাড়তে 100তে গিয়ে দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ হেদায়েত। দেওয়ার পরে আল্লাহ নিজে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকে আমি, হে মুসলমানরা আজকে তোমাদের প্রতি আমি ইসলামকে দ্বীন হিসাবে পরিপূর্ণ করে দিলাম। তাহলে যখন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, আর আমাদের হেদায়েতের জন্য নতুন কিছু তালাশ করার দরকার নেই। এবার জামানত কি? জামানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হেদায়েত কুরআন শরীফ, এই কুরআন শরীফকে কিয়ামত পর্যন্ত মাহফুজ অর্থাৎ সংরক্ষণ করার দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছেন। আগের যুগে যে নবী রাসূল আসতেন তাদেরকে আল্লাহ কিতাব দিতেন, এই কিতাবগুলো তাদের উম্মতরা পরবর্তীতে বিকৃত করে ফেলত। তো দেখা যেত যে হেদায়েত আর আগের জায়গায় নেই। কিন্তু এই কুরআন শরীফের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা একটু এগিয়ে বসুন, পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। একটু সামনের দিকে আগুই যাও, ও খালি জায়গা আছে, আগু জায়গা পিছনে অনেক মানুষ আছে, একটু আগুই আগে বুঝে পা কোনো খালি জায়গা ওদিকে আগু। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেটি বলছিলাম, আল্লাহ আমাদের কাছে প্রথম জামানত দিয়েছেন যে হে মুসলমানরা, তোমাদের জন্য আমি যে হেদায়েত পাঠিয়েছি কোরআন, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে উঠিয়ে নিয়েছি। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকর, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ খুতবায় আমাদেরকে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। হে মুসলমানরা, হে আমার উম্মত, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের জন্য দুটি বিষয় রেখে যাচ্ছি। যদি এই দুটি বিষয় তোমরা শক্ত হাতে আঁকড়ে ধরো তাহলে কখনো গুমরাহ হবে না। দুটি বিষয় কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নতি নবিয়িহি, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটি হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। বুঝতে পেরেছেন? তাহলে এটি হচ্ছে আমাদের জন্য আল্লাহর জামানত যে হে মুসলমানরা, আগের যুগের যত আসমানি কিতাব আছে মানুষ সেগুলোকে পরিবর্তন করে ফেলেছে। আজ খুললে বোঝা যায় না কোনটি আল্লাহর কালাম আর কোনটি মানুষের বানানো, কিন্তু কোরআন শরীফকে আল্লাহ এমনভাবে রক্ষা করেছেন কোন মানুষের পক্ষে সম্ভব নয় কোরআনের একটি হরফকেও পরিবর্তন করা। সম্ভব নাকি? সম্ভব নয়। উদাহরণ দিই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে কয়টি মাযহাব রয়েছে? 4টি। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4টি মাযহাবের 4 ইমামের নাম আমরা জানি। প্রথম হানাফি মাযহাব, যে মাযহাব আমরা অনুসরণ করি, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, জন্ম 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরিতে। এরপরে মালিকি মাযহাব, এই মাযহাবের ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, জন্ম 93 হিজরিতে, ইন্তেকাল 179 হিজরিতে। 3 নম্বর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ মাযহাবের ইমাম, জন্ম 150 হিজরিতে, ইন্তেকাল 204 হিজরিতে। আর 4 নম্বর হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম, জন্ম 164 হিজরিতে, ইন্তেকাল 241 হিজরিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 4 জন ইমামের কবরকে যেন জান্নাত বানিয়ে দেন, আমরা বলি আমিন। এদের বড় খিদমত আমাদের জন্য। এবার এই মাযহাবের বিষয়টিও বলবো, আসতেছি, কিন্তু মধ্যখানে একটি উদাহরণ দিয়ে আসি কোরআনকে কিভাবে আল্লাহ হেফাজত করেছেন। এই 4 ইমামের মধ্যে একজন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, চতুর্থ, যিনি অর্থাৎ বয়সে সবার ছোট কিন্তু মুজাহিদ। আমাদের ইমাম আইম্মারা সবাই আলহামদুলিল্লাহ মুজাহিদ ছিলেন। আমরা এসে একটু ঢিমে তালে পড়ে গেছি। আমাদের আগের বুজুর্গান অনেক বড় বড় মুজাহিদ ছিলেন। সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির কথা পড়েননি আপনারা? সুলতান সালাহুদ্দিন আইয়ুবের কথা পড়েননি? মুজাহিদ ছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসে কি করেছেন? জিহাদি তো করেছেন, তাই না? আমরা পড়ে গেছি দুনিয়ার গান্দা। যাই হোক, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে আছেন তখন তৎকালীন বাদশাহ, মুসলিম বাদশাহ, কিন্তু কি একটি ফিতনা তাকে পেয়ে গেল, আকীদা খারাপ হয়ে গেল। তৎকালীন যুগে নতুন একটি ফিতনা দেখা দিল, এদের নাম হচ্ছে মুতাজিলা ফিতনা। এরা বলতে লাগলো যে কোরআন আল্লাহর কালাম নয়। নাউজুবিল্লাহ, কোরআন আল্লাহর কালাম নয়। তারা যুক্তি দিয়ে প্রমাণ করলো, যে যুক্তি দেখ না কেন যুক্তি দিয়ে প্রমাণ করলো। তারা এমনকি কবরের আযাবকে অস্বীকার করলো, তারা ফেরেশতা, জিন সব কিছুকে অস্বীকার করে ফেললো। তো বাকিগুলো তো ঠিক আছে, কিন্তু যখন কোরআনের উপর আঘাত এসেছে তো দুর্ভাগ্যজনকভাবে তৎকালীন যিনি বাদশা ছিলেন খলিফা মামুন, আব্বাসী খলিফা মামুন, তিনি কি করলেন? মুতাজিলাদের আকীদা গ্রহণ করে নিলেন। এবার আলিম উলামার জন্য প্রতিবাদ করা উচিত, কিন্তু সব যুগের সব আলিম উলামা তো আর মুজাহিদ হতে পারেন না, তাই না? মাঝে মধ্যে মুজাহিদ উলামায়ে কেরাম আমরা দেখি। তো তৎকালীন যুগের অনেক আলিম উলামা প্রতিবাদ করলেন বাদশার বিরুদ্ধে, কিন্তু বাদশার জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে একে একে সবাই মুখ বন্ধ করে দিলেন। কিন্তু এক বান্দা আল্লাহর, তিনি মুখ বন্ধ করলেন না।
তিনি হচ্ছেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি। তিনি বলে গেলেন যে কোরআন আল্লাহর কালাম, যে কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করবে না সে কাফির। সত্য। এবার বাদশা তাকে অনেক ভয় দেখালেন, কাজ হলো না। তাকে জেলের মধ্যে নিলেন, কাজ হলো না। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিকে দুইবারে প্রায় 9 বছর কারাবন্দী করে রাখা হয়েছে। প্রত্যেক দিন তাকে চাবুক দিয়ে 80টি বেত্রাঘাত করা হতো এবং এক পর্যায়ে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে যেতেন শুধু একটি কথার জন্য। কথাটি কি? কথাটি হচ্ছে, তুমি বলে দাও যে কুরআন আল্লাহর কালাম নয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির উপর চাবুকের বাড়ি পড়ছে আর ওদিক থেকে তার জবান দিয়ে বের হচ্ছে আল কুরআন কালামুল্লাহ, কুরআন হচ্ছে আল্লাহর কালাম। এবার একবার ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি একটা স্বপ্ন দেখলেন। পরের দিন খলিফা মামুন অর্থাৎ বাদশাহ, নাম বলছি খলিফা, আসলে কিসের খলিফা, বাদশাহ এরা ছিল, ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিকে কারাগার থেকে ডেকে নিলেন, নিয়ে বললেন যে গত রাতে আমি একটি স্বপ্ন দেখলাম, খুব ভয়ঙ্কর। দেখলাম যে দুজন ফেরেশতা এসেছেন, আমাকে ধরে তুমি যে কারাগারে বন্দী সেখানে নিয়ে গেছেন। সেখানে আবার ভয়ঙ্কর দুটি সিংহ আমাকে খাওয়ার জন্য প্রস্তুত। ওই ফেরেশতারা আমাকে ওই সিংহের হাত থেকে বাঁচিয়েছেন। তো আমার মনে হলো আমি কোনো একটি অপরাধ করেছি, এজন্য সম্ভবত আমার উপর শাস্তি আসছে। তো তুমি এই স্বপ্নের কি ব্যাখ্যা করো? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিও গত রাতে একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্ন দেখলাম যে কিয়ামতের ময়দানে মানুষজন দাঁড়িয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার বিচার করছে। স্বপ্নে আমি কিয়ামত দেখলাম। তো দেখলাম কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দিয়েছেন, আহমদ এদিকে আসো। আমি গেলাম। তো আল্লাহ বললেন যে তুমি দুনিয়াতে থাকতে অনেক জুলুমের শিকার হয়েছ, কারাগারে তোমার দিন কাটেছে, তোমাকে প্রত্যেক দিন বারংবার চাবুকের আঘাতে বেহুশ করা হয়েছে। ইমাম আহমদ রোজা রাখতেন, তাকে ইফতারের সময় অর্ধেক রুটি শুকনো আর আধা কাপ পানি, আর সেহরিতে অর্ধেক রুটি আধা কাপ পানি দেওয়া হতো। এই অবস্থা। তবুও তিনি প্রত্যেক দিন নামাজ পড়ে ওই বাদশার জন্য দোয়া করতেন। জেলের অন্যান্য বন্দীরা তাকে জিজ্ঞেস করত যে আপনি আপনার নিজের জন্য দোয়া করেন, আমাদের জন্য করেন, ঠিক আছে, এই জালিম বাদশার জন্য দোয়া করবার কি দরকার? তিনি বলতেন যে বাদশা যদিও জালিম, তবুও এই বাদশা হচ্ছে আব্বাসী বংশের, আব্বাসী বংশ, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশ। আব্বাস হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাইলে এই খলিফা আল্লাহর নবীর চাচার বংশধর। আচ্ছা, আমাকে যে সে জুলুম করছে, এই কারণে যদি কিয়ামতের দিন সে আল্লাহর কাছে আটকে যায়, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করেন যে হে আহমদ, তোমাকে নির্যাতন করার কারণে আমার চাচার বংশের লোক আজ আল্লাহর কাছে আটকে গেছে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এজন্য আমি দোয়া করে তাকে ছাড়িয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এরকম মহব্বত আল্লাহর নবীর জন্য। এই মহব্বতের পরিণামও তিনি পেয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তখন ছিলেন মিশর। তিনি তার একজন ছাত্রকে ইমাম আহমদের কাছে পাঠালেন একটি চিঠি দিয়ে। ইমাম আহমদ ওই চিঠি খুলে দেখলেন ইমাম শাফিঈ লিখেছেন যে হে ইমাম আহমদ, গত কিছুদিন আগে রাতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম আল্লাহর নবী আমাকে এসে বলছেন যে হে শাফিঈ, তুমি আহমদকে বলে দিও আমার সমস্ত উম্মতের শাফাআত আমি আখিরাতে করব, আহমদ ইবনে হাম্বলের জন্য আমি দুনিয়াতে শাফাআত করে চলে গেলাম। এই ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি কি স্বপ্ন দেখছেন? যে তিনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন, বাকি দুনিয়ার সমস্ত মানুষও দাঁড়িয়ে আছে, আর আল্লাহ তাকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে কি জিজ্ঞেস করেছেন? যে তুমি দুনিয়াতে এত জুলুমের শিকার কেন হয়েছিলে? তিনি বললেন, আল্লাহ, আমি বলেছিলাম কোরআন আল্লাহর কালাম, এজন্য আমাকে জুলুম করা হয়েছে, এই একটু কথার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করলেন, মানে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো যে তুমি বুঝলে কিভাবে যে কোরআন আল্লাহর কালাম? বুঝতে তো হবে, আপনাকে নিজে বানিয়ে তো আকীদা সাব্যস্ত করলে হবে না, বুঝতে হবে। তিনি বললেন, আল্লাহ, আমি আমার উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক
সানাআনী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে এটা শিখেছি। আল্লাহ ডাকলেন আব্দুর রাজ্জাক সানাআনীকে যে তুমি আসো। আসলেন আব্দুর রাজ্জাক সানাআনী। স্বপ্নে কে দেখছেন? ইমাম আহমদ। কি দেখছেন? যে কিয়ামতে সবার বিচার হচ্ছে। তো আব্দুর রাজ্জাক সানাআনীকে ডাকা হলো। আব্দুর রাজ্জাক সানাআনী আসলেন। আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোরআন সম্পর্কে কি আকীদা পোষণ করো? তিনি বললেন আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। তাকে জিজ্ঞেস করা হলো তুমি কার কাছে এই কথা শুনেছো? তো আব্দুর রাজ্জাক সানাআনী বললেন যে আমি আমার উস্তাদ মা'মার ইবনে রশিদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে এটা শুনেছি। মা'মার ইবনে রশিদকে নিয়ে আসা হলো। তাকে জিজ্ঞেস করা হলো তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? মা'মার ইবনে রশিদ বললেন যে আমি মনে করি কোরআন আল্লাহর কালাম। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এটি কার কাছে শুনেছো? তিনি বললেন আমি শুনেছি আমার উস্তাদ ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। নিয়ে আসা হলো ইবনে শিহাব যুহরিকে। দেখেন কত লম্বা মুকদ্দমা চলতেছে। তো ইবনে শিহাব যুহরিকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? তিনি বললেন কোরআন আল্লাহর কালাম। জিজ্ঞেস করা হলো তুমি কার কাছে শুনলে এটি? তিনি বললেন আমি শুনেছি আমার উস্তাদ উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। উরওয়া ইবনে জুবাইরকে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? উরওয়া ইবনে জুবাইর বললেন আমি মনে করি কোরআন আল্লাহর কালাম। তো বলা হলো তুমি কার কাছ থেকে শুনেছো? তিনি বললেন আমি শুনেছি আমার খালা উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। শেষ নয়, আয়েশা সিদ্দিকাকে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো আয়েশা তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? আয়েশা বললেন আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। জিজ্ঞেস করা হলো তুমি কার কাছে শুনেছো? আয়েশা বললেন হে আল্লাহ আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। নিয়ে আসা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া মুহাম্মদ মাযা তাকুলু ফিল কুরআন বিল কুরআন, তুমি কোরআন সম্পর্কে কি মনে করো বা আপনি কোরআন সম্পর্কে কি মনে করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কুরআন কালামুল্লাহি গায়র মাখলুক, কোরআন আল্লাহর কালাম। এটি অন্য কোন সৃষ্টি করা বস্তুর মতো সৃষ্টি নয়, এটি আল্লাহর কালাম। আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার কাছে শুনেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ জিবরাইল আমাকে এই সংবাদ দিয়েছেন। নিয়ে আসা হলো জিবরাইলকে। জিবরাইলকে জিজ্ঞেস করা হলো, দেখেন কত লম্বা মুকদ্দমা চলতেছে তাই না? আল্লাহর কালামের হেফাজতের জন্য আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন। তো আচ্ছা আপনারা মনে করতে পারেন স্বপ্ন তো মিথ্যা হতে পারে। খেয়াল রাখবেন সহিহ বুখারী কিতাবুত তাবির অধ্যায়ে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম মুবারক যে স্বপ্নগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো আপনি বলবেন আপনার মহব্বতের মানুষকে। আর যে স্বপ্ন দেখে আপনি ভয় পান মনে করবেন এটি শয়তানের পক্ষ থেকে। আল্লাহ কখনো তার বান্দাকে ঘুমের মধ্যে ভয় দেখান না। আল্লাহ এত দয়ালু। যখনই আপনি ভয় পেয়ে ঘুম থেকে উঠবেন মনে করবেন শয়তানের পক্ষ থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। বাম দিকে হাদিসে রয়েছে 3 বার থুতু ফেলবেন। বেশি থুতু ফেলা দরকার নেই, সামান্য একটু প্রতিক্রিয়া থুতু ফেলবেন এবং এই স্বপ্ন কাউকে বলবেন না। তাইলে আল্লাহ আপনাকে এই যে ভয় শয়তান আপনাকে দেখিয়েছে আল্লাহ এই ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবেন। বুঝতে পেরেছেন? তাহলে এইরকম বরকতময় স্বপ্ন কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে নিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন জিবরাইল তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? জিবরাইল বললেন আমি কোরআন সম্পর্কে মনে করি কোরআন আল্লাহর কালাম। আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কোন জায়গা থেকে পেয়েছো এটি? জিবরাইল বললেন আল্লাহ আমি লৌহে মাহফুজের মধ্যে লেখা দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লৌহে মাহফুজকে জিজ্ঞেস করা হলো তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? লৌহে মাহফুজ থেকে আওয়াজ আসলো যে কোরআন আল্লাহর কালাম। আল্লাহ জিজ্ঞেস করলেন লৌহে মাহফুজকে তো তোমার উপর কে লিখেছে এটি? লৌহে মাহফুজ এর পক্ষ থেকে জবাব আসলো আল্লাহ কলম আমার উপর এটি লিখে দিয়েছে। কলম হচ্ছে আল্লাহর সৃষ্টি করা প্রথম 4টি বস্তুর মধ্যে একটি হচ্ছে কলম। তাফসীর ইবনে কাসির এবং বিদায়া ওয়া নিহায়া কিতাবের ভূমিকার মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বস্তুগুলোর মধ্যে সর্বপ্রথম 4টি বস্তু তৈরি করেছেন, আরশ, কুরসি, লৌহ এবং কলম। আরশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাজ হওয়ার জায়গা। এবার আল্লাহ কিভাবে বিরাজ হন, আল্লাহর শান যেভাবে তিনি বিরাজ হন আমরা জানি না।
কুরসি হচ্ছে আল্লাহর সিংহাসন। সেই সিংহাসন কিরকম, এর উপর কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান আমরা জানি না, শুধু এতটুকু জানি যে আল্লাহর সিংহাসন এটি। 3 নম্বর হচ্ছে লৌহ, যেখানে আল্লাহর আদেশে আমাদের তাকদীর লেখা হয়, যেখানে কোরআন লেখা আছে, এটাকে বলা হয় লৌহ। কোরআন শরীফে এসেছে, তাই না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আর 4 নম্বর হচ্ছে কলম। কলম আল্লাহর আদেশে লৌহের উপর সব কিছু লিখে রাখে। লৌহের পক্ষ থেকে জবাব আসলো, আল্লাহ কলম আমার উপর এটি লিখে দিয়েছে। আল্লাহ কলমকে ডাক দিলেন, জিজ্ঞেস করলেন তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? কলমের পক্ষ থেকে জবাব আসলো যে আমি মনে করি এটি আল্লাহর কালাম। আল্লাহ কলমকে জিজ্ঞেস করলেন তুমি কার কাছ থেকে শুনছো? কলমের পক্ষ থেকে জবাব আসলো, আল্লাহ আমি স্বয়ং তুমি রব্বুল আলামিনের কাছ থেকে শুনেছি। দেখেন এত লম্বা মুকদ্দমা শেষ হয়ে গেল, সাক্ষী প্রমাণ গ্রহণ করা। এবার আল্লাহ রায় দিবেন। হাসরের দিনে কিন্তু যত ভালো যুক্তি আপনার হোক, রায় আপনি দিতে পারবেন না, তাই না? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিনের বাদশাহী কেবল আল্লাহর কাছে। এবার আল্লাহর পক্ষ থেকে রায় আসলো। আল্লাহ বললেন সাদাকাল কলম, কলম সত্য কথা বলেছে। ওয়া সাদাকাল লৌহ, লৌহে মাহফুজ সত্য কথা বলেছে। ওয়া সাদাকা জিবরিল, জিবরাইলও সত্য বলেছেন। ওয়া সাদাকা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। ওয়া সাদাকাত আয়েশা, আয়েশা সিদ্দিকা সত্য কথা বলেছেন। ওয়া সাদাকা উরওয়া, উরওয়া ইবনে জুবায়ের সত্য কথা বলেছেন। ওয়া সাদাকা মা'মার, মা'মার ইবনে রাশিদ সত্য কথা বলেছেন। ওয়া সাদাকা আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক সানাআনী সত্য কথা বলেছেন। ওয়া সাদাকা আহমদ, আহমদ ইবনে হাম্বল সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। খলিফা মামুন এই স্বপ্ন শোনার সাথে সাথে হাত জোড় করে ক্ষমা চেয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বাড়িতে প্রেরণ করলেন। সরি, ভুল করলাম একটি, মামুন নন, খলিফার নাম ছিল মুতাসিম বিল্লাহ। মামুন নন, ভুল করছি, মামুন এর আগে ছিলেন, মামুন নন, এটি মিস করেছি, মুতাসিম বিল্লাহ। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত লম্বা মুকদ্দমার মাধ্যমে কেবল কুরআন শরীফের একটি আকীদাকে হেফাজত করেছেন। আরেকটি বলি, আরেকটি হচ্ছে এই বাংলাদেশে বললেই বুঝবেন, ইশারা দিলেই যথেষ্ট। তালামিজের যারা তারা তো ভালোই বুঝবেন, আর বাকিরাও বুঝবেন। এই বাংলাদেশে কুরআন শরীফের একটি হরফকে একটু পরিবর্তন করা হয়েছিল, তাই না? আর বললাম না। তো আল্লাহর এক বান্দা কোমর একেবারে বেঁধে মাঠে নেমে গিয়েছিলেন। আজকে মাশাআল্লাহ আমরা সবাই তিলাওয়াত করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। আল্লাহ তার আরেক বান্দার মাধ্যমে তিনিও মার খেয়েছেন, কিন্তু খাননি মার, সৈয়দপুরে মার খাননি, তো তিনিও মার খেয়েছেন। দেখেন যখনই কোরআন শরীফের উপর কোনো আঘাত এসেছে, কেউ সামান্যতম পরিবর্তন করার চেষ্টা করেছে, হোক ইমাম আহমদ ইবনে হাম্বল, আর পরবর্তীতে গিয়ে হুক আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কোনো না কোনো মকবুল ওলির মাধ্যমে কোরআনকে হেফাজত করে রেখেছেন। এজন্য বললাম এই উম্মতের প্রতি প্রথম জামিন হচ্ছে কি, যে হে উম্মতে মুহাম্মদী, তোমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, এবং এটি কেবল আমার বানানো কথা নয়, আল্লাহর নবীর হাদিস রয়েছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত, সালাত আদায় করেন। সেবার সেই সালাত কিরকম আদায় করেন তা আমরা জানি না, বাট জীবিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য সবচেয়ে মুবারক দিন হচ্ছে শুক্রবার, তোমরা এই দিনে আমার প্রতি বেশি করে দুরূদ সালাম পাঠ করবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন, মাটির নিচে চলে যাবেন, তখন আমাদের দুরূদ আপনার উপর কিভাবে পৌঁছাবে? শেখার জন্য জিজ্ঞেস করেছেন। জিজ্ঞেস করার ফলে তো আমরা এত বড় জবাব পেয়ে গেলাম। আল্লাহর নবী জবাব দিয়েছেন যে ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, না, তোমাদের দুরূদগুলো আমার কাছে এসে পৌঁছানো হবে। ফাইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দেহ ভক্ষণ করাকে মাটির উপর হারাম করে দিয়েছেন। এবার এক জামানত বললাম যে কোরআন মাহফুজ, কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না।
সুনান তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেছেন যে কুরআনের ব্যাপারে বলেছেন ওয়ালা তাখলুকু আলা কাসরাতির রাদ্দি, আমার মনে পড়ছে না, ওয়ালা তানকাদি আজাইবুহু, অর্থ বলে দেই। অর্থ হচ্ছে আল্লাহ নবী বলেছেন যে এই কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না, এক। দুই নম্বর, এই কোরআন পড়তে পড়তে পুরাতন হবে না কখনো। আচ্ছা, একটি কথা ঈমান নিয়ে বলেন তো আমাকে, আজ পর্যন্ত কখনো মনে হয়েছে যে এত জীবন ধরে সূরা ফাতিহা পড়ছি, একটু চেঞ্জ করে দেখি, মনে হয়েছে? কিন্তু খোদার কসম, যত সুন্দর কবিতা হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাই কেন না হোক, আপনি 2 বার 3 বার 4 বার পড়ার পরে আর বলবেন ভাই আজ আমাদের ছুটি, আর কতবার পড়ে ফেলেছি তো। কিন্তু একদিনে যদি খালি ফরজ নামাজও পড়েন, তবুও 17 বার সূরা ফাতিহা আপনি পড়েন। আচ্ছা, একবার সত্যি কথা বলেন, আপনার কখনো মনে হয়েছে এটি পুরানো হয়ে গেছে? ওয়ালা তাকলিফু আলা কাসরাতির রাদ, আল্লাহ নবী বলেছেন যে পড়তে পড়তেও এটি পুরাতন হবে না। আরেকটি বলেছেন ওয়ালা তানকাদি আজাইবুহু, এই কুরআন শরীফের আজাইব, বিস্ময়কর সব মুজিজা কখনো শেষ হবে না। অর্থাৎ কোন আলিম দাবি করতে পারবেন না যে কুরআনে যা আছে আমি সব শিখে গেছি, না, সব আপনি শিখতে পারবেন না। কিয়ামত পর্যন্ত জ্ঞান যত এগিয়ে যাবে, কুরআন তার চেয়েও বেশি এগিয়ে যাবে। কুরআন সব সময় হেদায়েতের আলো হয়ে মানব জাতিকে পথ দেখাবে। বড় দুঃখজনক কথা, যে কুরআনকে আল্লাহ নাজিল করেছিলেন জিন্দাদের জন্য, জীবিতদের জন্য, আজ আমরা কুরআনকে বানিয়ে ফেলেছি মুর্দাদের জন্য। কেউ একজন মারা যাচ্ছেন, মরছেন না, আপনার ইচ্ছা একটু দ্রুত মরে যান, আপনি পাশে ইয়াসিন পড়ে ফেললেন জন্য আরামসে চলে যান, তাই না? নাউজুবিল্লাহ। কিন্তু কুরআনের এই হকিকত আমাদের কাছে বাকি আছে। অথবা কেউ একজন মারা গেছেন, আচ্ছা ঠিক আছে, পাশে সূরা ফাতিহা পড়ে দিন। আচ্ছা, সূরা ফাতিহা পড়া বা ইয়াসিন পড়াকে নাউজুবিল্লাহ আমি অপমান করছি না, পড়বেন, এগুলো ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ার সাবেক এক রাষ্ট্রপতি, আমার মেধা ইদানিং একবারে চলে গেছে, আমার কিছুই মনে থাকে না, এমন এক সমস্যা, আগে সব কিছু মনে থাকতো। কি প্রসাদ জানে, রাজেন্দ্র প্রসাদ সম্ভবত, তিনি একটি কবিতা লিখেছিলেন কুরআন শরীফ নিয়ে, এবং কবিতা পড়ে আমার মনে হয়েছে এই ব্যক্তি সত্যিই কোরআন পড়েছিলেন, এজন্য কবিতা লিখেছেন। তিনি লিখেছিলেন যে একটি বাক্য হচ্ছে ইয়ে কিতাব জিন্দো কা মনশুর তা, ইসে মুর্দো কা মতলুব বানা দিয়া, এরকম কিছু একটা। অর্থাৎ এই কিতাব এসেছিল জীবিতদেরকে পথ দেখানোর জন্য, আর মুসলমানরা এটিকে মৃতদের হিসেবে সাহাবের কিতাব বানিয়ে দিয়েছে। অর্থাৎ কুরআন শরীফ কেবলমাত্র আমরা তিলাওয়াত করার জন্য খুলি, অন্যথায় খুলি না। কেন খুলেন না? ওই যে 3.5 নম্বর প্রশ্ন যেটি খবরের, নাউজুবিল্লাহ, আমাকে কোট করবেন না যে আমি 3.5টি বলে দিয়েছি, বোঝানোর জন্য বলছি। যদি বাই এনি চান্স আপনি ওইখানে গিয়ে স্লিপ করেন, তাহলে ফেরেশতা আপনাকে কি বলবেন যে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানতেও না, কখনো কুরআন খুলে দেখার চেষ্টা করেনি ওখানে কি লেখা আছে। সম্মানিত হাজির, আজকে যদি ফ্রান্স বা ইটালি বা জার্মানি থেকে আমার কোনো বন্ধু আমাকে একটি ইমেল করে, যে ইমেইলের মধ্যে ফ্রেঞ্চ বা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কোনো একটি লেখা আছে, তাহলে আমি 10 জনের কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করবো ভাই আপনি কি জার্মান ভাষা জানেন কিনা, আমাকে ইমেল অনুবাদ করে দেন। তো আমি তো ইংরেজি ছাড়া জার্মান তো জানি না, আমাকে ইংরেজিতে অনুবাদ করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটি হেদায়েত নাযিল করেছেন, আপনার কখনো তৌফিক হয়নি খুলে দেখি এখানে কি লেখা আছে। আপনি আমাকে অনুবাদের ভয় দেখিয়েন না, আজ দুনিয়ার প্রত্যেকটি ভাষায় কোরআন অনুবাদ হয়ে গেছে, আপনি কেন পড়েন না? সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের 6টি হক রয়েছে আমাদের উপর। কয়টি? 6টি। খেয়াল করুন। প্রথম হক, কোরআনের ব্যাপারে এইরকম আকীদা মনের মধ্যে রাখা, যেরকম আকীদা রাখলে হক আদায় হয়ে যায়। বুঝতে পেরেছেন? কোরআনকে এরকম তাজিম করা, যেরকম তাজিম করলে হক আদায় হয়। 2 নম্বর, কোরআনকে এইরকম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, যেভাবে তিলাওয়াত করলে হক আদায় হয়। 3 নম্বর, কোরআনের উপর এইরকম আমল করা, যেরকম আমল করলে হক আদায় হয়। 4 নম্বর, কোরআনের দাওয়াতকে মানুষের কাছে এইরকম পৌঁছে দেয়া, যেরকম পৌঁছে দিলে হক আদায় হয়। 5 নম্বর, এই কোরআনকে কায়েম করার জন্য এইরকম প্রচেষ্টা করা, যে প্রচেষ্টা করলে আল্লাহর কাছে আপনার হক আদায় হয়ে যায়। 6 নম্বরটি কি মনে পড়ছে না? তাইলে এর মধ্যে প্রথম 2টি
আল্লাহ রহম করুন, ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির কারণে আমাদের মোটামুটি ক্লিয়ার, কোরআনের ব্যাপারে আমাদের তাজিমও মাশাআল্লাহ ক্লিয়ার। আমরা এখনো আমাদের মানুষেরা কোরআন তিলাওয়াত করার পরে চুমুদ না দিয়ে কোরআনকে রাখেন না। আমরা কখনো আলহামদুলিল্লাহ উযু ছাড়া কোরআনকে হাত দিয়ে দেখি না, তাজিম আছে। 2 নম্বর, মাশাআল্লাহ ফুলতলি সাহেবদের কারণে এই সিলেটের জমিনে অন্ততপক্ষে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত আপনি চাইলেই শিখতে পারবেন, কঠিন কিছু নয়। তো বাদ বাকি কিনা কই যাবে? ফুলতলি সাহেবরা তার এক জীবনে যতটুকু কাজ করা সম্ভব তার চেয়ে বেশি করে দিয়েছেন। এবার আপনার যেগুলো করা দরকার এগুলো কে করবে? এজন্য সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের সাথে আপনার তাল্লুককে মজবুত করুন, এমনিতেই আল্লাহ আপনাকে তার মহব্বতের মধ্যে ডেকে নেবেন। এক জামিন বললাম। 2 নম্বর জামিন আমি বললাম যে আল্লাহ আমাদের জন্য 3টি জামানত দিয়েছেন। 1 নম্বর জামানত বললাম। 2 নম্বর জামানত কি? 2 নম্বর জামানত হচ্ছে আল্লাহর নবীর হাদিস রয়েছে যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আমার উম্মতের মধ্যে একটি দল সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, যত ষড়যন্ত্র করা হোক না কেন কেউ এদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত চলে আসবে কিন্তু আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর থাকবে। আল্লাহর নবীর আরেকটি হাদিস শুনেন এই কনটেক্সটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা। আল্লাহ আমার সমস্ত উম্মতকে কখনো একসাথে গুমরাহ করবেন না, এক না এক দল হকের উপর অবশ্যই থাকবে। আল্লাহর নবী আবার বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি উপদল হবে, 72টি জাহান্নামে যাবে, একটি দল তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতে যাবে তারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মত, যে পথ, যে আদর্শ, যে মূলনীতির উপর টিকে আছি আমার যে উম্মতেরা এর উপর থাকবে তারা জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এবার আমরা নিজেদেরকে কি বলি? বলি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ বা সুন্নি বলি, তাই না? অনেক সময় আপনারা লিখেন না সুন্নি সম্মেলন। সুন্নি মানে কি? সুন্নি হচ্ছে ডাকনাম। আমরা মাঝে মধ্যে রাখি না যে ভালো একটি নাম রাখলাম, পরে সাথে একটি ডাকনাম। আমার আবার কোনো ডাকনাম নেই, যে এক নাম ওই এক নামে ভালো নাম, ওই নামে ডাকনাম, আফসোস। যাই হোক, এবার আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ অর্থ কি? আহলুস সুন্নাতি অর্থ হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজেদের জন্য জীবন চলার পাথেয় হিসাবে গ্রহণ করে। আমরা করি কিনা? এটলিস্ট চেষ্টা তো করেন, তাই না? চেষ্টাও যদি না করেন তাহলে নিজেকে উম্মত বলার কোনো সার্থকতা নেই। 2 নম্বর, জামাত অর্থ কি? জামাত অর্থ হচ্ছে যারা সাহাবায়ে কেরামের যে জামাত ছিল সেই জামাতের আদর্শকে অনুসরণ করে। তাহলে আমরা কোরআন, আল্লাহর নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপর আছে কি না? ইনশাআল্লাহ এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার এই 2 নম্বর জামানত কি? যে আল্লাহর নবীর সমস্ত উম্মত একসাথে গুমরাহ হবেন না, এক দল হকের উপর থাকবেন। এই দল কারা? এই দল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবীদের আদর্শের উপর যারা টিকে আছে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে পড়লেন। মাত্র 24 বছরের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 24 বছরের মধ্যে এই দুনিয়ার যত জায়গায় মানুষ ছিল এর অর্ধ পৃথিবী ইসলামের পতাকা তলে আল্লাহ নিয়ে আসলেন। এবার প্রশ্ন দেখা দিল যে এত মানুষ যখন ইসলামে আসছে, প্রত্যেকের মনে নতুন নতুন প্রশ্ন। সবগুলো কোরআনে পাওয়া যায় না, সবগুলোর জবাব আল্লাহর নবীর সুন্নতের মতো ডিরেক্টলি পাওয়া যায় না। মূল পাওয়া যায়, ডিরেক্টলি পাওয়া যায় না। এবার উদাহরণস্বরূপ আজকের যুগে একটি বড় প্রশ্ন হচ্ছে, আমরা একে অন্যকে রক্ত দেই, রক্ত দেয়া জায়েজ কিনা? তাই না? রক্ত দেই না আমরা। রক্ত দেই মানে কাতল করে ফেলি, এই রক্ত দেয়া নয়। রক্ত দেই মানে হচ্ছে ওই যে আপনি কেউ একজন অসুস্থ, রক্তের প্রয়োজন, আপনি কি রক্ত দিয়ে আসলেন। এবার এই মাসলার সমাধান তো আপনি কোরআন সুন্নতে পাবেন না ডিরেক্টলি। কেন পাবেন না? কারণ তখন রক্ত দেওয়ার প্রচলন ছিল না। আমরা মাঝে মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট করি,
বা লিভার ট্রান্সপ্লান্ট করেন না মাঝে মধ্যে? আল্লাহ এই সব রোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। মাঝে মধ্যে দেখা যায় যে কারো কিডনি নষ্ট হয়ে গেছে, কারো লিভার নষ্ট হয়ে গেছে, তো কিডনি বা লিভার ট্রান্সপ্লান্ট করেন। কারো চোখের কর্নিয়া নষ্ট হয়ে যায়, চোখে অপারেশন করা লাগে। এবার এইগুলো জায়েজ কিনা আপনি কই পাবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরামের ছাত্র যারা, তারা কি করলেন? বসে বসে কোরআন এবং আল্লাহর নবীর হাদিসগুলো গবেষণা করে ইসলামী শরীয়তের যত মাসলা মাসাইল ছিল সেগুলোকে লিপিবদ্ধ করতে শুরু করলেন। এটি এত বড় খিদমত ছিল, এই খিদমতের কারণে আজকে আমরা ফিকহ নামক একটি শাস্ত্র পেয়েছি, অর্থাৎ ইসলামের একটি আইন শাস্ত্র রয়েছে। আজকে যে আপনি ফতোয়া জিজ্ঞেস করেন মুফতি সাহেবকে, মুফতি সাহেবকে কোন জায়গা থেকে দেখে ফতোয়া দেন? এই সব কিতাব থেকে। এই সব কিতাব যারা রচনা করেছেন তাদেরকে আমরা মাযহাবের ইমাম বলি। বুঝতে পেরেছেন কথা? অনেকেই আবার বলে মাযহাব মানবো না। ভালো কথা, না মানলেন, কিন্তু সমস্যা কি? মাযহাবের বাইরে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন, পারবেন না। কেন? কারণ মাযহাবগুলো আমাদেরকে এক একটি মূলনীতি দেয়, যে এই মূলনীতির আলোকে তোমরা কোরআন এবং হাদিস গবেষণা করো এবং তোমাদের জীবনের আলোকে প্রশ্ন যেগুলো সেগুলোর জবাব তলাশ করো। আপনি যদি এই মূলনীতি না মানেন, আপনি সাগরের মধ্যে ডুব দিলে কোনো নৌকাও নেই, লাইফ বুটও নেই, কিছুই নেই, এরকম অবস্থা হয়ে যাবে। তাই সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমাম আইম্মা যারা, ইমাম আবু হানিফা বলেন, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইলমে ফিকহের ইমামেরা, মাযহাবের ইমাম। আবার হাদিসের মধ্যে যারা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, অন্যান্য যারা, তাদের মাধ্যমে ইসলামকে শক্তি দিয়েছেন। তারা কি করেছেন? মুসলিম উম্মাকে শক্তি দিয়েছেন। তাদের খেদমতের ফলে আজ আমার মতো তুচ্ছ ব্যক্তি এসে এখানে বসে ওয়াজ করতে পারছি। নইলে আমার এরকম কোনো ক্ষমতা নেই যে সরাসরি কোরআন এবং সুন্নাত গবেষণা করে আপনাদেরকে কোনো মাসলার সমাধান দেব। আমি এই যে কথাগুলো বলছি, এগুলো আমাদের আলিম উলামারা গবেষণা করেছেন, আমরা তাদের খয়রাত খাই। বুঝতে পেরেছেন? তাদের ইলমে খয়রাত খাই আমরা। এজন্য সম্মানিত হাজির, অনেক ভাইয়েরা বলেন মাযহাব মানি না বা মাযহাব মানা উচিত নয়, এটি ঠিক নয়। তাদের প্রতি শ্রদ্ধার সাথে আমি বলছি যে এটি অত্যন্ত ভুল একটি কথা। 2 পারা আগে গেলে আপনি বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। এখন আপনার মনে হচ্ছে 2-4টি মাসলা হয়তো আপনি হাদিস খুলে পেয়ে যাবেন। 2 মিনিট পরে যখন দেখবেন একই বিষয়ের উপর 2-3টি হাদিস একটি আরেকটির সাথে মিলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটি আমল করেছেন, পরে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, আরেকটি আমল করেছেন। এক সাহাবী একটি আমল গ্রহণ করেছেন, আরেক সাহাবী আরেকটি। আপনি এমন বিপদের মধ্যে পড়বেন, কিছু খুঁজে পাবেন না। এজন্য আমরা মাযহাবের অনুসরণ করি। মাযহাবের অনুসরণ করা কোনো খারাপ বিষয় নয়, এটি বরং অত্যন্ত প্রয়োজন। তবে একটি কথা খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আমরা মুসলমানরা কেবল আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে মুতায়ে মুতলাক মনে করি না। মুতায়ে মুতলাক মানে হচ্ছে এমন একজন যার কোনো কথা আপনি ফেলতে পারবেন না, প্রত্যেকটি কথা রাখতে হবে না, এমন কাউকে আমরা ফজিলত দেই নাই। এই ফজিলত একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিষ্কার? ইমাম আহমদ ফারুক সিরহিন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? মুজাদ্দিদ আল-ফিসানি। তার একজন মুরিদ তাকে একবার বললেন যে হযরত, আমাকে একটি উপদেশ দিন, আপনি একটি উপদেশ দিন। তিনি বললেন, তোমার প্রতি আমার উপদেশ রইল, তুমি কখনো আল্লাহ হবে না এবং কখনো নবী হবে না। ওই মুরিদ বেচারা আপনাদের মতো বেবাচ্চাকে খেয়ে বসে গেল যে এইটি কেমন উপদেশ দিলেন, আল্লাহ হবে না, নবী হবে না, চাইলেও তো আমি আল্লাহ হতে পারবো না, এমন তো নয় যে চাইলেই হয়ে গেলাম। তো ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন যে অনেক মানুষ না চাইতেও নিজেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর্যায়ে মনে করে। কিভাবে? এভাবে যে এটি কেবল আল্লাহর শান যে আল্লাহ যা চাইবেন তা হবে। এজন্য তুমি কখনো মনে করে না যে তুমি যা চাইবে সেটি হয়ে যাবে, একমাত্র আল্লাহ যা চাইবেন তা হবে। আমরা জীবন চলার পথে অনেক কিছু চাই, সব কিছু কি পূর্ণ হয়ে যায়? হয় না। তো আপনি কেন মন খারাপ করেন? মন খারাপ করি তো আমরা করি, আমি নিজেই করি। আপনাকে কি উপদেশ দেব? আমি নিজেকেই বলছি যে আমি কেন মন খারাপ করব, কারণ এই
গ্যারান্টি যে আল্লাহ আমাকে দেননি যে হে আমার বান্দা তুমি যা চাইবে আমি সব পূর্ণ করে দেব, না, এটি আল্লাহর শান, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান সেটি হয়। সুতরাং আপনি যদি মনে করেন আপনি যা চান তাই হয়ে যাবে, তাহলে ইনডিরেক্টলি আপনি নিজেকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাচ্ছেন, এটি করা যাবে না। 2 নম্বর, নবী হবে না। এটির ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে এটি কেবল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা, যে ব্যক্তি তার কথার সাথে দ্বিমত পোষণ করবে সে কাফির হয়ে যাবে। সুতরাং কখনো মনে করবেন না যে আপনার কথার বিরুদ্ধে গেলে কেউ কাফির হবে, আন্দু মানুষকে কাফির ফতোয়া দেবেন না। আপনার কথা কেন, এই জমিনে যত বড় বড় আলিম উলামা রয়েছেন তাদের ব্যক্তিগত কোনো মতের বিরুদ্ধে যদি আমি যাই আমার ইমানের কিছুই যায় আসে না। হ্যাঁ, সত্যি বলছি, এটি একটি উসুলি কথা যে আমার ইমান তাদের কথা শোনা না শোনার মধ্যে নয়, আমার ইমান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান আনার মাধ্যমে। হ্যাঁ, তারা যদি কোরআন এবং সুন্নতের আলোকে কিছু বলেন সেটি মানা আমার জন্য প্রয়োজন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে আল্লাহ এই মর্যাদা দেননি যে তার প্রত্যেকটি কথা মানতে হবে। পরিষ্কার? তাহলে বললাম 2টি জামিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, 3টি দিয়েছিলেন, 2টি বললাম। এন্ডিং দিচ্ছি না এজন্য কারণ তো আমি মুফতি নই, মুফতি সাহেবরা দেবেন ইনশাআল্লাহ। আসলেই না, এটি আমি বিনয় দেখিয়ে বলছি না, সত্যি আমার লেখাপড়ার বিষয় ইলমুল ফিকহ আমি পড়ি নাই, আমার লেখাপড়ার মূল বিষয় হচ্ছে হাদিস, তাই আমি নিজেকে এই যোগ্য মনে করি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি ভুল ফতোয়া দিল, মানুষ সেই ফতোয়ার উপর আমল করলো, ওই সমস্ত গুনাহ ওই ব্যক্তির উপর চলে আসবে। এবং কিয়ামতের দিন গিয়ে দেখা যাবে আমি এক্সট্রা আরো 2 বালতি গুনাহ নিয়ে এসেছি, কি দরকার, খামাখা বাদ দেন। মুফতি সাহেবরা এই ফতোয়াগুলো দেবেন ইনশাআল্লাহ। আমি মুফতি নই, আমি কখনো ফতোয়া দেই না, এই যোগ্যতাও আমার নেই। হ্যাঁ, আপনার প্রশ্নটি প্রয়োজন, ভালো প্রশ্ন। আমি পড়েছি যেটি উলামায়ে কেরামের বর্ণনায়, যে টাকা গ্রহণ করা অর্থাৎ ব্যবসা করার উদ্দেশ্য ব্যতীত মানুষের উপকার করার স্বার্থে এটি জায়েজ, মানুষের উপকার করার শর্তে এটি জায়েজ, এই শর্তে যে আপনার প্রাণ সালামত থাকবে। অর্থাৎ এখন যদি দেখা যায় আমি আমার পুরো হৃৎপিণ্ড খুলে একজনকে দিয়ে দিলাম, হৃৎপিণ্ড ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আমার কিডনি 2টি, একটি দিয়ে কিন্তু বাঁচতে পারবো। বুঝতে পেরেছেন? এটি করা যায়। অর্থাৎ এটি তখনই করা যায় যখন একজন মানুষ মরণাপন্ন, আপনি উপকারের নিয়ত করছেন, ব্যবসার নিয়ত নয়, আপনি টাকা নিচ্ছেন না, এবং আপনার প্রাণের উপর ডিরেক্ট কোনো আঘাত আসবে না। এটি আমি পড়েছি, আল্লাহু আ'লাম, ফতোয়া দিচ্ছি না, শুধু পড়েছি। এটি আমার ফতোয়া নয়, আমার উপর এসে চাপানোর দরকার নেই। এরপরে অন্যান্য কোনো ফতোয়া থাকতে পারে, এতটুকু আমি জানি, এজন্য আমি বলে দিলাম। যাই হোক, বললাম যে 3টি জামানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, 2টি বললাম। একটি হচ্ছে কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত মাহফুজ, কেউ কোরআন শরীফ পরিবর্তন করতে বিগড়াতে পারবে না। 2 নম্বর, পুরো উম্মত একসাথে গুমরা হবে না, কেউ না কেউ হকের উপর থাকবে, আপনি একটু তালাশ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, যদি বা এই উম্মতের বেশিরভাগ মানুষ গুমরা হয়েও যান, আল্লাহর নবী আরেকটি ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছেন। কি ব্যবস্থা? সুনান আবু দাউদ, অধ্যায় হচ্ছে কিতাবুল মালাহিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি 100 বছরে পর পর, প্রতি শতাব্দীতে এমন কিছু মুজাদ্দিদ পাঠাবেন যারা ইসলামের নামে যে সকল শিরক বিদআত ভণ্ডামি প্রবেশ করেছে এগুলোকে পরিষ্কার করে ইসলামকে আবার আল্লাহর নবীর ওই ইসলামে ফিরিয়ে নিয়ে যাবেন। তাই যদি আপনি এই 100 বছরে ইসলামকে নাউজুবিল্লাহি মিন যালিক বিগড়াতেও সক্ষম হয়ে যান, সমস্যা নেই, আপনি আল্লাহর দ্বীনকে পরাজিত করতে পারবেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর দ্বীনের শত্রুরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর বাতি ইসলামকে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার বাতিকে প্রজ্বলিত রাখবেন যদিও কাফিররা সেটাকে অপছন্দ করে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানত দিয়েছেন যে প্রতি 100 বছর পরে পরে আল্লাহ মুজাদ্দিদ পাঠাবেন। একজন হওয়া প্রয়োজন নেই, হতে পারেন এক একটি এলাকায় এক একজন। যেমন আমি মনে করি লিস্ট আমাদের বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী যে এলাকাগুলো, ধরেন ভারতের আসাম এবং ইউরোপে
বাংলা কথা বলেন এরকম এলাকার মানুষ যারা, অর্থাৎ বাংলা কথা বলেন মানে বাংলাদেশ থেকে গিয়েছেন, এই যে বাংলা ভাষার অধিবাসী যারা এই এলাকার, এদের জন্য অন্তত কোরআন শরীফের দিকে দেখে বিবেচনা করলে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি কিন্তু একজন মুজাদ্দিদ ছিলেন, একজন মুজাদ্দিদ ছিলেন না। আমি কখনো আমার অভ্যাস নেই যে নিজের ইচ্ছা মতো বাড়িয়ে কিছু বলবো। আমি যুক্তি দিয়ে বলছি যে কোরআন শরীফ, কারণ কি কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করতে পারা কিন্তু ফরজ, এটি না ছাড়া আপনার নামাজ কবুল হবে না। ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমতের কারণে আজ সিলেটের জমিনে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ এত শুদ্ধ করে পড়া হয়, বাংলাদেশের অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। বড় বড় আলিম এসে মাঠ গরম করে ওয়াজ করছেন, তিলাওয়াত শুনলে মনে হয় অবাক করা বিষয়, তাই না? কিন্তু সিলেটে অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা পরিষ্কার যে কোরআন শরীফ তিলাওয়াত শুদ্ধ, এবং এর সদকায়ে জারিয়া কিন্তু ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির উপরে যাবে। আল্লাহর বান্দা যদি দারুল কিরাত প্রতিষ্ঠা না করতেন আপনার আমার পক্ষে শেখা সম্ভব হতো না। এজন্য বলছি যে যুগে যুগে দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে কাজটি করেছেন কোরআন শরীফের ইজ্জত রক্ষা করার জন্য, আপনি কি তাকে মুজাদ্দিদ বলবেন না? অবশ্যই মুজাদ্দিদ তিনি ছিলেন। আমাদের ইমামরা সবাই মুজাদ্দিদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কারবালার ঘটনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। একে একে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা ধসে পড়ল, ধস নামলো। একটি বংশের হাত থেকে ক্ষমতা চলে গেল, আরেকটি বংশের হাতে আসলো। ইসলাম যদি এরকম বংশীয় ক্ষমতাকে পছন্দ করে না, তবুও কি করবেন, রাজনৈতিক স্বার্থে তো ইসলামকে সবসময়ই ব্যবহার করা হয়, নাউজুবিল্লাহ। এবার যারা পরবর্তীতে আসলো এরা আরো বড় জালিম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এদের বিরুদ্ধে ফতোয়া দিলেন। মাঝে মধ্যে আমাদের আলিমদের মধ্যে এরকম জিহাদি চেতনা চলে আসে যে সরকারের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দেন কিনা, আমি তেমন বেশি কিছু বলছি না, যাই হোক বুঝে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এরকম মানুষকে রাখেন যাদের মধ্যে এই সৎ সাহস থাকে। এবার তৎকালীন বাদশাহ যিনি, অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় যিনি বাদশাহ ছিলেন, আপনি তো দেখেছেন তিনি কতটুকু দুর্নীতিবাজ। তো এর আগের যিনি ইমাম আবু হানিফার সময় তিনিও এরকম ছিলেন, একটু 19 আর 20। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে আমার বিরুদ্ধে ফতোয়া দেবেন না। ইমাম আবু হানিফা তো মুজাহিদ মানুষ, ফতোয়া দিয়ে দিয়েছেন যে আপনি যে এরকম মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে আপনার খেলাফতের বায়াত নেন, এটি হবে না। কারণ আমরা যদি আপনার হাতে বায়াত দেই নিজের ইচ্ছায় দেব, জোর করে নিলে হবে না। খলিফা অর্থাৎ বাদশাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, হলো না। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে বন্দী করে দিলেন। আমাদের আহলে সুন্নাতের 4 জন ইমাম যাদের কথা বললাম মাযহাবের ইমাম, তার মধ্যে একমাত্র ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া বাকি 3 জন আল্লাহর রাস্তায় অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। ইলম এত সহজ নয়, এত সহজ নয় ইলম। যাই হোক বলছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলে বন্দী করে দেওয়ার পরও সিংহ জেলে বন্দী হলে তো শিয়াল হয়ে যায় না, সিংহই থাকে। ইমাম আবু হানিফা তখনও বাদশার পক্ষে আর ফতোয়া দেন না। বাদশাহ একটি নতুন কৌশল করলেন। কি কৌশল? বাদশাহ বললেন যে দেখো আবু হানিফা, আপনাকে আমি মুসলিম দুনিয়ার প্রধান বিচারপতি বানিয়ে দেব। ইমাম আবু হানিফা বললেন না, হবে না, আমি প্রধান বিচারপতি হব না। কারণ প্রধান বিচারপতি হলে আপনার ইচ্ছা অনুযায়ী আমাকে ফতোয়া দিতে হবে, কিন্তু আবু হানিফা আল্লাহর কিতাব আর আল্লাহর নবীর সুন্নাত ছাড়া ফতোয়া দেবে না। বাদশাহ বলেন না, আপনাকে হতেই হবে। আবু হানিফা বললেন আমি হব না, আমার যোগ্যতা নেই, মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতাই নেই। বাদশাহ বললেন আপনি মিথ্যা কথা বলছেন, আপনার তো যোগ্যতা অবশ্যই আছে, আপনি ইমাম আবু হানিফা, আপনি মিথ্যা বলছেন। তিনি বললেন এই দেখেন, যে মিথ্যা বলে তার তো এমনিতেই যোগ্যতা নেই, যে মিথ্যা বলছে তার কিসের যোগ্যতা, এমনিতেই তো যোগ্যতা নেই। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে শেষ পর্যন্ত বাধ্য করা হয়েছিল বিষের পেয়ালা পান করতে। ইমাম আবু হানিফাকে বিষ পান করানো হয়েছিল, একটি বিষ। 1 বছরের মধ্যে তার শরীরটি পুরো নষ্ট হয়ে শরীরের ভেতর তিনি অত্যন্ত মর্মান্তিক একটি পদ্ধতি, মানে অত্যন্ত কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমাদের ইমামরা এরকম মুজাহিদ ছিলেন। সম্মানিত হাজিরিন, এদের মাধ্যমে আমরা যে পথটি পেয়েছি এটি মুজাদ্দিদদের পথ। দেখেন সিলেটে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসে আমাদেরকে কি দিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যদি জিহাদ না করতেন সিলেটের মানুষের ইসলাম কবুল করা অনেক দুরূহ বিষয় হয়ে যেত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন
রাজস্থানের রাজা পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জিহাদ করেছেন গৌড় গোবিন্দের বিরুদ্ধে, তারপরে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি জিহাদ করেছেন শিখ এবং মারাঠা সাম্রাজ্যের বিরুদ্ধে। আমাদের আউলিয়া কেরাম এরা সবাই মুজাহিদ ছিলেন। তো আজও যখন ইসলামের ব্যাপারে এরকম কোনো আঘাত আসবে যাতে আমাদের আকীদা বিশ্বাস এবং ইসলাম হুমকির মুখে পড়ে, তখন আমরাও আশা করি আমাদের বড় যারা আছেন মাথার উপর তারাও আমাদেরকে কাজে লাগাবেন, এগুলোর প্রতিবাদ করবেন এবং নিজেদের অবস্থানকে বলিষ্ঠভাবে জানিয়ে দেবেন, যেন আমরা বুঝতে পারি যে ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মুরিদান মুহিব্বিন যারা তারা এখনো হকের পথে আছেন ইনশাআল্লাহ। প্রমাণ তো আল্লাহর কাছে সময় সময় দিতে হবে। দেখেন আল্লাহর নবীর হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে বারবার নবায়ন করো, নতুন করে রং দাও। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বললেন বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে তোমরা তোমাদের ঈমানকে নতুন করে রং দাও। আপনারা যারা বিভিন্ন তাসাউফের খানকার সাথে জড়িত জিকির মাহফিলগুলোতে যাবেন, জিকির করবেন, এগুলোর মাধ্যমে আল্লাহর নবী বলেছেন ঈমান নতুন করে আল্লাহ ঈমানের মধ্যে রং দেন। বক্তব্য শেষ, এখানেই আর লম্বা করছি না, সময়ও চলে গেছে। আল্লাহ, আমি আমার সময় থেকে বেশি নিয়ে নিচ্ছি, দুঃখিত, আমি বুঝতে পারিনি। কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টি বললাম এটি মোটামুটি ইসলামের ইতিহাসকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে আগের যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত। কথা যেগুলো বললাম সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গিয়েছেন কোরআন এবং সুন্নতের উপর, এটি পরিষ্কার করেন প্রথমে। এজন্য যে কোনো কিছু জায়েজ করতে যাবেন না যে অমুক দেশে। আজকে শুনি যখন ভাস্কর্যের ব্যাপারে উলামায়ে কেরাম, উলামায়ে হক যারা কথা বলেন যে এটি পলিটিক্যালি আপনি যাই বলেন না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাবিত যে এই ধরনের ভাস্কর্য, কোনো মানুষ বা প্রাণীর ভাস্কর্য তৈরি করা, চিত্র বা ভাস্কর্য ইসলামে এটি হারাম। তো অনেকে বিরুদ্ধবাদী যারা যুক্তি দেন যে বিভিন্ন মুসলিম দেশে তো ভাস্কর্য রয়েছে, তো রয়েছে তো কি হয়েছে? আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের জন্য কুরআন এবং আমার সুন্নত রেখে যাচ্ছি। এটিকে বলেছেন তোমাদের জন্য অমুক দেশের ভাস্কর্য রেখে, অমুক দেশের সুন্নত রেখে যাচ্ছি বা অমুক দেশের সংস্কৃতি। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 7-8টি দেশে সফর করা তৌফিক দিয়েছেন, এটি বড় রহম আল্লাহর আমার প্রতি। তো অনেক মুসলিম দেশে আমি ভাস্কর্য দেখেছি, তো কি হয়েছে? তো হারাম তারাও করছে, আপনিও করেন হারাম। আমি একটি কথা অনেক বেয়াদবি হয়ে যায় কিন্তু তবুও বলছি, বেয়াদবি হয়ে যায় তবুও বলছি বোঝানোর জন্য। নাউজুবিল্লাহ, কাল যদি কেউ সৌদি গভর্নমেন্ট গিয়ে কাবা শরীফের পাশেও একটি মূর্তি তৈরি করে দেয় তাহলে কি মূর্তি হালাল হয়ে যাবে? না। সৌদি সরকার কি করেছে, ইন্দোনেশিয়া কি করেছে, তুরস্ক কি করেছে, এটা আপনার জন্য দলিলই না। আপনার জন্য দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাত। অনেকে ফতোয়া দিচ্ছেন যে সুলাইমান আলাইহিস সালামের সময় তো অনেক ভাস্কর্য ছিল। হ্যাঁ ছিল, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। জিনরা সুলাইমানের জন্য ভাস্কর্য তৈরি করত। তো আপনি তো সুলাইমান আলাইহিস সালামের উম্মত নয়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুলাইমানের শরীয়তে জায়েজ থাকতে পারে, আপনার শরীয়তে জায়েজ নয় এটি। তাইলে আমাকে বলুন, নবী ইয়াকুব আলাইহিস সালাম একসাথে 2 বোনকে বিবাহ করেছিলেন। একজনের নাম ছিল লিহিয়া, আরেকজনের নাম ছিল রাহিল। 2 বোনকে একত্রে, আমাদের শরীয়তে 2 বোনকে একত্রে বিয়ে করা জায়েজ নাকি? জায়েজ না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুম, পরে এসে বলেছেন ও আনতাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একত্রে বিয়ে করা হারাম। তো আপনি কি নাম ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত অনুসরণ করবেন নাকি? এখন করবেন না। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সিজদা করেছেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা। তো আপনি কি গিয়ে এখন আপনি সিজদা করা শুরু করে দেবেন? না, আপনার শরীয়তে সিজদা জায়েজ আছে। এক সাহাবী এসে আল্লাহর নবীকে সিজদা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি করলে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি অন্য ধর্মের লোকেরা তাদের পণ্ডিত, তাদের পাদ্রীদেরকে সিজদা করে, তো আপনি তো তাদের চেয়ে বেশি আমাদের কাছে অনেক বেশি মুআতাবার, আপনি আমাদের কাছে অনেক বেশি মুহাজ্জম। তো আল্লাহ নবী বলেন না, খবরদার, লা তাফআলু, এটা করবে না, তো হারাম হয়ে গেল। তো অন্য নবীর শরীয়তে কি আছে সেটি আপনার জন্য দলিল নয়। আপনার জন্য দলিল হচ্ছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে এই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে ইসলামে আপনি এরকম কিছু তৈরি করতে পারবেন না, এগুলো সরাসরি হারাম হয়ে যায়। এবার আপনি বলবেন যে ইবাদতের উদ্দেশ্যে তো তৈরি করা হচ্ছে না। হ্যাঁ, ইবাদতের উদ্দেশ্যে তৈরি করা হলে শিরক হবে,
ইবাদতের উদ্দেশ্য ছাড়া তৈরি করা হলে হারাম হবে। এবার আপনি শিরক নেবেন না হারাম নেবেন, আমি তো কোনোটাই নিতে রাজি নই। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে বলেছেন ফাজতানিবুর রিজসা আনিল আওসান, তোমরা মূর্তির নোংরামি থেকে ত্যাগ করো, পরিহার করো। আল্লাহ এখানে পার্থক্য করেননি পূজা করার মূর্তি আর পূজা ছাড়া মূর্তি, বলেছেন মূর্তি থেকে পরিহার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আপনাদেরকে বলছি আমার কাছে লেখা আছে, ও আল্লাহর বাণী, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি ফালইয়াখলুকু হাববাতান ওয়ালিয়াখলুকু যাররা। এর চেয়ে জালিম আর কে আছে যে আমার সৃষ্টির মতো অন্য একটি সৃষ্টি তৈরি করতে চায়? যদি তাদের এত শক্তি থাকে তাদেরকে বলো যে একটি বীজ সৃষ্টি করে দেখাক। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে একটি বীজ তৈরি করতে পারবেন না, কারণ বীজের মধ্যে প্রাণ থাকে। পুরো গাছ কিন্তু বীজের মধ্যেই থাকে পটেনশিয়ালি, পরে আল্লাহ এটাকে বড় করেন। যেভাবে আমি বলেছিলাম যে আদমকে আল্লাহ যে নাম শিক্ষা দিয়েছিলেন, দুনিয়ার তামাম ইলম বীজের মধ্যে যেরকম গাছ থাকে, আদমের মধ্যে সমস্ত ইলম ছিল, আদম সন্তানরা পরবর্তীতে এগুলোকে বের করেছেন। বীজের মধ্যে মূলত গাছই থাকে, পরবর্তীতে আল্লাহ বের করেন। এখন সায়েন্সের একটি সূত্র হচ্ছে লিভিং থিং ক্যান নট বি প্রডিউসড ফ্রম আনলিভিং থিং। জড়বস্তু থেকে কখনো প্রাণ সৃষ্টি হতে পারে না। তো আপনি লোহা, তামা, দস্তা, সোনা যাই জুড়া দেন, বীজ কখনো হবে না। আমি আপনাকে একটি ডিম দিব ভেঙে, আপনি বাচ্চা তৈরি করে দেখান তো এটি দিয়ে পারবেন? পারবেন না। তো এত বেটাগিরি কার সাথে দেখান? এই হাদিসটি বললাম, এটি সহিহ বুখারীতে রয়েছে। আরেকটি হাদিস আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ার ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাতি ইউকালু লাহুম আহয়ু মা খালাকতুম। এই হাদিস রয়েছে সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে, দুই জায়গায়। আল্লাহ নবী বলেছেন, যারা চিত্র বা ভাস্কর্য, চিত্র বলতে মানুষ এবং অন্য প্রাণীর, আপনি যদি পুতুলের চিত্র আঁকেন তাহলে এটি হারাম নয়, এটি জায়েজ। আপনি যদি গাছের ভাস্কর্য তৈরি করেন তাহলে জায়েজ। শুধুমাত্র এমন প্রাণী যার মধ্যে রূহ রয়েছে এগুলো হারাম। বুঝতে পেরেছেন? তাইলে আল্লাহ নবী বলেছেন, যারা এগুলো তৈরি করে কিয়ামতের দিন কঠিন আযাব দেওয়া হবে, বলা হবে যে তৈরি করেছিলে এগুলোতে প্রাণ দাও, কেউ প্রাণ দিতে পারবে না। শেষ একটি হাদিস নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ নবী বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াওমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব আল্লাহ যে ব্যক্তিকে দিবেন সে হচ্ছে যে দুনিয়াতে ভাস্কর্য তৈরি করছে। মুসাউবির যে তাসউইর তৈরি করে, তাসউইর দুই রকমের হয়। যদি অবয়ব থাকে তাহলে প্রতিমা, ভাস্কর্য, মূর্তি যাই বলুন। আর যদি অবয়ব না থাকে আমরা বলি ছবি বা চিত্র। অর্থাৎ আপনি পেপারে আঁকলেন, এর কোনো ফিজিক্যাল নেই, অ্যাপিয়ারেন্স নেই, তাহলে এটি হয়ে যাবে চিত্র। আর আপনি যদি মাটি দিয়ে, পাথর দিয়ে, গাছ দিয়ে বানান তাহলে ওটি হয়ে যাবে ভাস্কর্য বা প্রতিমা। পূজার উদ্দেশ্যে বানালে শিরক, পূজা ছাড়া অন্য এমনিতে সম্মান দেখানোর উদ্দেশ্যে বানালে এটি হারাম। একটি এক্সেপশন, শিশু বাচ্চারা পুতুল খেলতে পারবে, এটি হাদিসে রয়েছে। কারণ কি, তাদের মধ্যে তো কোনো পূজা করার বা কোনো সম্মান করার ভাবনা নেই। বাচ্চারা কি পুতুলকে খুব সম্মান করে নাকি? লাঠি দিয়ে ফেলে, আবার নিয়ে আসে, আবার ফেলায়। বাচ্চাদের জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য জায়েজ নয়। আপনি বলবেন ভাই যৌক্তিক কারণ কি? এগুলো তো বললেন দলিল। যৌক্তিক কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শরীয়ত আমাদের কাছে দিয়েছেন, এটি তাওহীদের উপর প্রতিষ্ঠিত, আল্লাহর একত্ববাদের উপর। আপনি আজকে মূর্তি বা ভাস্কর্য তৈরি করবেন সম্মান করার জন্য, কালকে সম্মান বাড়তে বাড়তে ভক্তিতে আসবে, পরশুদিন ভক্তি বাড়তে বাড়তে কুর্নিশ করবেন, পরের দিন ফুল দেবেন, পরের দিন এক এক করে করে ইবাদতে লিপ্ত হয়ে যাবেন। না, আমি বলছি না নাউজুবিল্লাহ মিন যালিক, আমি বলছি না যে বাংলাদেশে যারা এগুলো তৈরি করতে চাচ্ছেন তারা নাউজুবিল্লাহ কেউ পূজার জন্য, অবশ্যই পূজার জন্য নয়, এটা আমি জানি, আপনারাও জানেন। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে এই ভক্তিগুলো বাড়তে বাড়তে এক সময় এগুলো উপাসনা লিপ্ত হয়। আর ইসলামের নিয়ম হচ্ছে যে পথ খারাপের দিকে নিয়ে যায় সেটাকে আগে বন্ধ করে দাও। আল্লাহ যেন আমাদেরকে এইগুলো বুঝার, এর উপর জীবন ধারণ করার, আমল করার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم لك الحمد أنت قلت وقولك الحق المبين
وأنت أصدق القائلين ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله اللهم صل وسلم وبارك على سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين وعلى آله الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين الله تمي مولاي আমরা যত নিয়ামত দিছো আমরা এতগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না রব্বুল আলামিন আমরা রে আবদান শাকুরা বানাই দাও আল্লাহ যত নিয়ামত দিছো এই নিয়ামত পাওয়ার যোগ্য আমরা নাই তবুও দিছো অযোগ্য এই কারণে নিয়ামতগুলো আমরা কাছে কাড়িয়া নিও না মওলা আল্লাহ আমরা রে আবদান শাকুরা শুকর গুজার বান্দা বানাই দাও আমরা রে মাফ করে দাও আমরা মা বাবারে তুমি মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তোমার হাবিবর तमाम উম্মতে মারহুমারে তুমি মাফ করো তোমার হাবিবর জিন্দা উম্মতকে তুমি ইজ্জতের জিন্দেগি নসিব করো শান্তির জিন্দেগি নসিব করো আল্লাহ যে সকল মানুষ এই জমিন ও তোমার দিনের খেদমত করি করি বিদায় নিছেন তামামর লাগি এই মাহফিল রে তুমি মওলা ইসালে সওয়াব হিসাবে কবুল করো আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা পক্ষ থেকে লাখ কোটি সালাত সালাম পৌঁছাও আল্লাহ ভিক্ষা চেয়ে তোমার কাছে বাংলার মুসলমান হকলের উপরে থাকি তুমি তামাম গজবরে দূর করিয়া রহমত আর বরকত নাজিল করো আল্লাহ আমরা তোমার দ্বীনের পক্ষে মুজাহিদ হিসাবে কবুল করো আল্লাহ আমরা তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত নসিব করো আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি মদিনাতি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খাস করে যারা এই মাহফিলে উপস্থিত আছেন তোমার কোনো বান্দার হাতকে তুমি খালি ফিরাইয়া দিও না বেরোজগারি হলে হালাল রুজির দরজা খুলো আল্লাহ যারা অভাব আসুন অভাব দূর করে দাও ব্যবসা বাণিজ্য করে হালাল রুজির মাঝে বরকত দাও পেরেশানির মাঝে যারা আসুন পেরেশানির দূর করে দাও করজ যারা আদায় করতে পারত না করজ আদায় করা তৌফিক দাও খাস করে যারা বেমার মওলা বেমারকে শিফা দান করো আল্লাহ আমরা বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো আল্লাহ আমরার পক্ষ থেকে এই মাহফিলে তুমি কবুল করো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা محمد وعلى آله وأصحابه أجمعين وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد الله তোমার যে বান্দা আপনি এই মাহফিলে সহযোগিতা করছেন তুমি মওলা দুনিয়া আখিরাতে তার সহযোগিতা করো اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها الحق العظيم آمين